এদের শিব উচ্ছেদ হয় কিন্তু মতো হয়। ইংরেজ খেদাও আন্দোলন যখন চলছে, করাচিতে একটি মহাসমাবেশ ডাকা হয়েছিল, যে সমাবেশের লোক সংখ্যা ছিল প্রায় 9 লক্ষ। ইংরেজরা হুকুম জারি করেছে আজকের সমাবেশে যে ব্যক্তি সভাপতির নাম ঘোষণা করবে এবং যার নাম ঘোষণা করবে উভয়কে তৎক্ষণাৎ গুলি করে হত্যা করা হবে। তাদের ধারণা গুলির ভয়ে কেউ নাম ঘোষণা করবে না, এদের এই সমাবেশ গন্ডগোল হয়ে যাবে। এদের রাইফেল তাক করা আছে, মঞ্চে মুসলমানও আছে, হিন্দু আছে। একে অপরের চেহারার দিকে তাকায়, কে ঘোষণা করে মরবে তার নাম বলে মারবে। এর মধ্যে আমার দাদা ওস্তাদ সাইফুল আরব আল আজম সৈয়দ হোসেন আহমদ বনানী রাহিমাহুল্লাহ মাইক নিয়ে দাঁড়িয়ে প্রথমে একটি শের পড়লেন, लिए धरती है बुलबुल चोंचो में गोल शहीद नाज़ की तुरबत कहाँ है, शहीद नाज़ की तुरबत कहाँ है। ও ইংরেজ বেনিয়ারা, মতের ভয় দেখো। তোমরা মদ পান করাকে যে পরিমাণ ভালোবাসো, আমরা মুসলমানেরা মতের সুরা পান করাকে থেকে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসি। আমাদের তো স্বভাব হলো সারে কাটা सकते हैं लेकिन सर झुका सकते नहीं। আমাদের সে উচ্ছেদ ভয় মত হয় না, মতের ভয় না। এরপর বিচক্ষণতার পরিচয় দিলেন, ঘোষণা করলেন আজ কি সদারত হোসেন আহমদ খুদ করেগা। নিজের নামে নিজে ঘোষণা দিলেন, আজকে সভাপতিত্বের দায়িত্ব হোসেন আহমদ নিজে পালন করব। মরলে আমি একা মরবো, আরেকজনের নাম বলে দুজন মরবো কেন? এই বিচক্ষণতা একমাত্র মুসলমানদের বৈশিষ্ট্য। কিন্তু গুলি তো এখন আসতেছে, রাইফেল তাক করা আছে, গুলি আসে। ইংরেজ সরকারের পক্ষ থেকে তৎক্ষণাৎ আবার অর্ডার আসলো, খবরদার এই মুহূর্তে হোসেন আহমদকে গুলি করা যাবে না। যদি আমরা আরো 10 বছর ভারতবর্ষে থাকতে পারি, আজ হোসেন আহমদকে গুলি করলে 10 বছর আগেই ভারতবর্ষ ছেড়ে পালায়। ইংরেজ লিডার বলছে আমাদের বিরুদ্ধে আন্দোলন করে মুসলমানেরা, অথচ এরা সংখ্যালঘু। শক্তি কোথায়? আমরা গবেষণা করে দেখেছি শক্তির মূল উৎস হলো আপনাদের কোরআন। অতএব আমাদের একটি টিম গঠন করা হয়েছে, টিমের কাজ ভারতবর্ষে কোরআনের কোনো কপি রাখা যাবে না। যেখানে পাবে সংগ্রহ করবে, আগুনে পোড়াবে অথবা সাগরে নিক্ষেপ করবে। তাই আমরা কোরআন শরীফ খরিদ করে নিয়ে যাচ্ছি। কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ তাআলা লিডারশিপ। আমাদের এক পানিপত এলাকায় প্রাপ্তবয়স্ক নারী পুরুষের সংখ্যা 40,000, অপ্রাপ্তবয়স্ক এর বাইরে। এই 40,000 নারী পুরুষের মধ্যে 40,000 নারী পুরুষই হাফেজে কোরআন। তৎকালীন পানিপথে কোরআনের চর্চা খুব হতো। আমাদের দেশের প্রসিদ্ধ বুজুর্গ, আমার ওস্তাদ, আমার পীর কায়েদে মিল্লাত হযরত মাওলানা হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি পানিপথ থেকে কোরআনে কারীম হিফজ করে এসেছে। এই 40,000 নারী পুরুষ হাফেজে কোরআন, অপ্রাপ্তবয়স্ক এর বাইরে আরো আছে। তিনি নিজেও কোরআন হিফজ করেছিলেন মাত্র 7 বছর বয়সে। এবছর একজন ছাত্র পেয়েছে, মাত্র 6 মাসে কোরআন মুখস্থ করে শুনাই এসে পাগড়ি নিয়ে গেছে আমাদের দেশে। এরপর কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ বলেন, কাগজে ছাপা কোরআন তোমরা আগুনে জ্বালাইতে পারবে, কাগজে ছাপা কোরআন তোমরা সাগরে নিক্ষেপ করতে পারবে, আমাদের অন্তরে যে অঙ্কিত কোরআন আছে এটা কি করবে? তার মানে বুঝাই দিলেন এই কোরআন মিটানো তোমাদের সাধ্যের বাইরে। কারণ কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং কোরআন নাযিল করনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে রেখে দিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে কোরআনের রক্ষক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, তা মিটাইতে পারে এমন দুঃসাহসিকতা কে দেখাবে? বরং দেখা গেছে, ইতিহাস প্রমাণ দেয়, যারা কোরআন মিটাইতে এসেছে, মিটাইতে চেয়েছে,
তারা মিটে গেছে, কোরআন মতো মিটে। রাতে রাতে জাদ বরফে রোজাদ আর আকাশ তফ জানাদ রে শাসে বসোজা আর আকাশ তফ জানাদ রে শাসে বসোজা। যারা কোরআনের বাতি মিটানোর জন্য ফুঁক দিবে, আগুন তাদের গাড়িতে ধরে জ্বলে পড়ে তারা বর্ষ হবে, কোরআনের কিছু হবে না। তখন হয়তো পুরা ভারতবর্ষে যত কোরআনের কপি না পাওয়া যেত, আশা করি এখন আমাদের এক ডিস্ট্রিক্টের থেকে বেশি পাওয়া যায়। মিটাইতে চেয়েছিল, ওরা মিটে গেছে। ভারতবর্ষের ক্ষমতা ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে, আলহামদুলিল্লাহ কোরআন মিটিনি, মিটবে না ইনশাআল্লাহ। যে দেশের এক মাসা থেকে 350 হাফেজে কোরআন কাঁধে নিতে পারে, এই দেশ থেকে কোরআন মিটাবে, এই দেশ থেকে ইসলাম মিটাবে, এই সাহসটা আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান দান করুন জনাব মাওলানা মুফতি মাসুম সাহেবকে। তিনি বাতি জ্বালাইয়েছেন, ইনশাআল্লাহ বাতি আরো সামনে আরো জোরসোরে প্রজ্বলিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।